সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একজন বাচ্চার মায়ের যে একা সংসার সামলায়, বাচ্চা সামলায়, তার উপর দিয়ে যে কি পরিমাণ ঝড়ঝাপটা যায় সে নিজেই জানে। সারাটা দিন একদম পুরো ব্যস্ততার মধ্যে দিন যায়। তো আজকে তা নিয়ে থাকবে ছোট একটি ব্লগ। এক তো এত আমার মানে কাজ থাকে, তার উপরে আমার মেয়েটা, ছোট মেয়েটা অসুস্থ। ও রাত থেকেই জানি না কি হয়েছে, রাতে সারা রাত ঘুমায়নি, বমি করতেছিল, শুধু পাতলা পায়খানা হচ্ছিল। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, এখন আল্লাহর রহমতে একটু ভালো আছে। স্কুল ছিল, সেই স্কুলে চলে গেছিল, স্কুল থেকে এসে এই যে আবার ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম ইনায়াকেও ঘুম পাড়িয়ে দিলাম, যেহেতু ওর শরীরটা একদমই দুর্বল ভালো। তো ওকেও ঘুম পাড়িয়ে আমি ভাবলাম যাক তুই ভুনি ঘুমাচ্ছে আর আমি তাড়াতাড়ি করে যা কাজ আছে সকালে নাস্তার পরে যা ছিল বাটাই। তারপর রাতেরও কোনো কাজ আমি করতে পারিনি, কারণ রাতেই তো ইনায়া খুব অসুস্থ ছিল। তো ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ওইগুলো এখন পরিষ্কার করে নিব। আর দেখা যায় একবেলা থালা বাসন না ধোয়া হলেই দেখা যায় একদম পুরো জমে যায় অনেকগুলো। তো আমি এখন চেষ্টা করি যখন একটা তখন সাথে সাথে করে ফেলার। সাথে সাথে করে ফেললে এই কাজটা আর জমে থাকে না, পরিষ্কার থাকে, বেসিন সব কিছুই ক্লিন থাকে। তো যাই হোক, আমি তারপর অনেক সময় পারা যায় না বাচ্চার জন্য। তো এই যে সবগুলো আমি থালা বাসনগুলো আগে ধুয়ে তার রান্নার জন্য রেডি করতে হবে। তারপরে ঘরে কিছু ফার্নিচারও ওইগুলো মুছে ফেলতে হবে। তো আমি দেখা যায় আগে যদি রান্না করার আগে আমার রান্নাঘর পরিষ্কার না থাকে, থালা বাসন ধোয়া না থাকে, তারপর মানে চুলার আশেপাশে ময়লা থাকে, আমার একদমই ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করি রান্নার আগে আমি পরিষ্কার করি, তারপর রান্না করার পর আবার পরিষ্কার করে নিই। তো এই যে আমার কারেন্টের চুলা, তারপর রাইস কুকার যেখানে রাখা আছে ওই জায়গাটাও আমি একটু ক্লিন করে নিলাম, যেহেতু ওরা ঘুমাচ্ছে। তো ওই সুযোগে ভাবলাম যে যে কাজগুলো আমার সামনে মনে হচ্ছে যে না এগুলো করতে হবে, ওইগুলো আমি একদম তাড়াতাড়ি করে ফেলতেছি। তো এই তো ওই রান্নাঘরের কাজ শেষ করে এখন আমি ডাইনিং টেবিলে এখানে চলে আসলাম, এগুলো একটু পরিষ্কার করে নিব। আসলে আমার ফার্নিচার যেহেতু বেশিরভাগই ব্ল্যাক আর কি, তো এই জন্য দেখা যায় ধুলাবালি এগুলো অনেক বেশি বোঝা যায়। আজকে সকালে পরিষ্কার করলে বিকেলে আবার এরকম সাদা সাদা হয়ে যায়। তো কিছু করার নেই। আর দেখা যায় প্রতিদিনও আমি মুছতে পারি না, মোছা সম্ভব না। তো যাই হোক, আমার তো আগে হেল্পিং হ্যান্ডও ছিল, তো এখন তো তাও নেই। আমার নিজেরই ঘরও মুছতে হয়, সব কিছু এখন নিজেরই করতে হয়। কাপড় তো ওয়াশিং মেশিন ঠিকই ধুয়ে দিবে, কিন্তু আর বাকি কাজগুলো তো আমার নিজেরই করতে হবে। তো একটা দিক দিয়ে আমি আল্লাহর আলহামদুলিল্লাহ বেঁচে গেছি যে আগে যদি জানতাম সত্যি, আরও আগে ইয়ানা যখন পেটে ছিল তখন আমি ওয়াশিং মেশিন নিয়ে নিতাম। অনেক বড় ভুল করেছি। এখন মানে বুঝতে পারতেছি আর কি, অনেক সুবিধা আছে। তো যাই হোক, আমার ফার্নিচার এই যে সোফাটাও মুছে নিলাম, অনেকদিন ধরে সোফাও মোছা হয় না। দেখতেছিলাম যে সোফাতে অনেক ময়লা হয়ে গেছে। তো সোফা মোছামুছি শেষ করে আমার ওই পানির ফিল্টার, তারপর যা ছিল আর কি সবকিছু একটু করে মুছে নিচ্ছিলাম। ওইরকম ডিপ ক্লিন আমি কিছু করতেছিলাম না, শুধু যেগুলো মনে হচ্ছিল যে না একটু মোছার দরকার ওইগুলো আমি করে নিচ্ছিলাম। আমার ছোট ডিবানটা যে বিছানা ওইটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ইয়ানা আসলে এখানে বসে খেলবে, তার খেলার জায়গায় এখানে, কারণ ওর খেলনার বক্স এখানে রাখা। তো ওইখানে এসে বসে খেলে আর পুরো একদম সাথে সাথে সব কিছু এলোমেলো করে ফেলে। তারপর মাশাআল্লাহ আমার মেয়ে নিজে অনেক সময় নিজেই গোছায় সব কিছু। তো ওই তো মোছামুছি সব কিছু শেষ করে আমি চলে আসলাম রান্না করতে। তো আজকে শুধু একটা তরকারি রান্না করব, বেশি কিছু করব না, কারণ আমার মেয়ে যেহেতু অসুস্থ আমি শুধু চাচ্ছি যে তাড়াতাড়ি কোনোভাবে আমার কাজগুলো শেষ করতে। ওরা ঘুম থেকে ওঠার আগে যেন আমার সব কাজ সুন্দরভাবে শেষ হয়ে যায়, ওই চেষ্টায় আমি করতেছিলাম বারবার। তো যাই হোক, আজকে শুধু যে মুরগিটা রান্না করব, মুরগির জন্য আমি সব কিছু এই যে বসিয়ে দিচ্ছি। আমি ওরকম ক্লিয়ারভাবে আর কিছু আপনাদের বলছি না। তো আপনাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লাগে, একটু হলেও আপনারা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে একটা অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন। আমি জানি না আমার পেজটা কি হয়েছে, আমার পেজে অনেক সমস্যা হচ্ছে, অনেক ইস্যু দেখা দিচ্ছে, জানি না কেন। তো আমি খুবই টেনশনে আছি আমার পেজটা নিয়ে, তো সবাই দোয়া করবেন। আর জানি না আমার পেজটা ঠিক হবে কিনা, মাঝখানে অনেক দিন হয়েছে আমার এই পেজটা খুলছি, কিন্তু এরকম হঠাৎ কেন হলো আমি সত্যিই জানি না। ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে কাপড় আমার কিন্তু দিয়েছিলাম অনেকক্ষণ আগে, তো দেওয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে আর কি। তো এটা ছাদেও দিয়ে আসবো। আর এই যে ওই কাপড়গুলা যেগুলা সকালে দিয়েছিলাম, কারণ ইনায়া বমি করে দিয়েছিল, তারপর পায়খানা করেছিল, যে ওইগুলো তাড়াতাড়ি আমি ধুয়ে ফেলেছি। ধুয়ে ছাদে দিয়ে ওইগুলো শুকানো হয়ে গেছে। তো ওইগুলো এখন গুছিয়ে নিব। তা আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।